আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা। আমাকে অনেকে প্রশ্ন করতেছেন বা অনেকে আমাকে হাজার, হাজার মেসেজ এই মুহূর্তে আমি পাচ্ছি। যেটা হলো যে ভাই মার্কেট কেন ডাউন হচ্ছে অথবা বিটকয়েন বা ইথেরিয়াম কেন ডাউন হচ্ছে? প্রথম কথা হলো মার্কেট আমরা $১,৯০,০০০ পর্যন্ত দেখলাম বিটকয়েনকে। সেখান থেকে মার্কেট প্রায় অলমোস্ট ৮০,০০০ ৭৯,০০০ এই রেঞ্জে চলে আসলো বা ডাউনফল বা ক্র্যাশ করলো। তাই না? তো এই ক্র্যাশের কারণে আমার অনেক ভাই আছেন বা 50% মানুষের মধ্যে এখন যে বললাম শেষ। হ্যাঁ, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে মজার ব্যাপার হলো বিটকয়েন যখন $১,০০,০০০ থেকে ৮০,০০০ রেঞ্জে চলে আসলো বা ৭৯,০০০ ৭৮,০০০ এই রেঞ্জে চলে আসলো। তো মার্কেটে হঠাৎ একটা ভালো নিউজ বিটকয়েন রিজার্ভের কথা শোনার পরে মার্কেট আবার একদিনের ভিতরে মাত্র একদিনের ভিতরে $১০,০০০ বিটকয়েন রিকভার করে ফেললো। মানে ৭৮,০০০ বা $৮০,০০০ থেকে মার্কেট আবার ৯০, ৯২, ৯৫,০০০ চলে আসলো মাত্র একদিনে। $১০,০০০ রিকভার করে ফেললো। আমরা সেটাও মার্কেটে দেখলাম, তাই না? ঠিক আছে। এখন কথা হলো যে মার্কেট আবার এই পাম্পটা করার পরে সাথে, সাথে আবার মার্কেট ৮২,০০০ রেঞ্জে চলে আসলো। মানে ৯০,০০০, ৯২,০০০ সেখান থেকে মার্কেট আবার ডাউনফল হয়ে ৮২,০০০ এই রেঞ্জে চলে আসলো। তাহলে এই ডাউনগুলো যে হচ্ছে এর কারণটা কি? তো রিসেন্টলি যে ডাউনের কারণ সেটা হলো আমি যদি আপনাকে বলি, প্রথম যে মেজর রিজন বা মেজর কারণটা হতে পারে সেটা হলো ট্যারিফস। এখন অনেকে আবার বলবেন ভাই ট্যারিফস সেটা আবার কি? ট্যারিফস হলো শুল্ক বা কর। মানে হলো যে অন্য দেশ থেকে আমদানিকৃত যে পণ্যের উপর ওই দেশের সরকার কর্তৃক শুল্ককে, করকে, ভ্যাটকে ট্যারিফস বলা হয়। তো আমরা রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মানে ট্রাম্প সাইন্ড অ্যাকশন টু ট্যারিফস চায়না এট 20% অ্যান্ড 25% ট্যারিফস অন মেক্সিকো অ্যান্ড কানাডা। তো এই ট্যারিফসের কারণে মার্কেটে এই যে ডাউনটা হচ্ছে এটা মূলত ট্যারিফসের কারণে এখন আমরা ডাউনফলটা দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাই? তো আরেকটা কথা হলো যে ট্যারিফ ছাড়াও মানে টোটাল গ্লোবাল মার্কেটে লিকুইডিটি এখন পুরোপুরি ডাউনে আছে। টোটাল ট্যারিফ ছাড়াও মানে শুল্ক বা কর এগুলো বাদ দেন। এগুলো আমরা আরেক পাশে রাখি। এগুলো ছাড়াও টোটাল গ্লোবাল মার্কেটে লিকুইডিটি এখন মোটামুটি বেশ ভালো ডাউনে আছে। এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন যে সিএম ভাই তাহলে লিকুইডিটির সাথে মার্কেটের আসলে সম্পর্কটা কি? এটা আমি আপনাকে বোঝাতে গেলে যদি আমি বলি যে ভাই লিকুইডিটি না থাকলে কখনোই মার্কেট পাম্প করবে না। সিম্পল যদি বলি যে মার্কেটে যদি টাকাই না থাকে তাহলে মার্কেটে কীভাবে পাম্প করবে বা মার্কেট কীভাবে গ্রো হবে? আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন মনে করেন আমি একটা ব্যবসা করব। এখন আমি বলতেছি যে ভাই আমি একটা ব্যবসা করব কিন্তু আমার কাছে টাকা নাই। অথবা ধরেন আমি বলবো যে ভাই আমার ব্যবসা আমি আমার সম্পদ বাড়াতে চাই। আমি আমার টাকা পয়সা বাড়াতে চাই। আমার কাছে টাকা পয়সা কিছু নাই। তাহলে কি সম্ভব? এটা আসলে বোকার মতো কথা না? ঠিক একই রকমভাবে যদি মার্কেটে লিকুইডিটি না থাকে তাহলে মার্কেট কখনোই পাম্প করবে না। এটা মনে রাখবেন। এই একটা বিষয় গেল। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে এদিকে ইলন মাস্ক এবং ডজ কয়েন তারা গ্লোবাল ইকোনমি থেকে প্রায় $1 ট্রিলিয়ন কেটে নিচ্ছে। যেটা আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে ইকোনমি কিভাবে গ্রো করবে? আমাকে আপনি একটু বলেন। সম্ভব? সম্ভব না। এই একটা বিষয় গেল। আর একটা বিষয় যদি আমি বলি যে দ্য আটলান্টা ফেড প্রজেক্টেড দ্য জিডিপি টু বি অ্যাট -2.8%, হুইচ বেসিক্যালি মিনস দে আর প্রেডিক্টিং এ রিসেশন। অর্থাৎ আটলান্টা ফেড তারা আপনার একটা জিডিপি 2.8% হওয়ার একটা পূর্বাভাস দিচ্ছে, যেটা আসলে অর্থনৈতিক মন্দা হতে পারে বলে তারা ভাবতেছে এই মুহূর্তে। তো যদি অর্থনৈতিক মন্দা হয় মানে এটা একটা পূর্বাভাস, তারা এটা জিডিপি কাউন্ট করার পর সেটা একটা তারা বলে দিচ্ছে বা তারা এটা ধরে নিচ্ছে। তো এখন কথা হলো যদি সেটা হয় তাহলে কি বুল মার্কেট শেষ? আপনার কি মনে হয়? একদমই না। বুলরান কি হবে? অবশ্যই হবে। তাহলে বুলরানটা কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে আমি আপনাকে কিছু কথা বলি। মার্কেট এই যে আমরা এতদিন বিটকয়েনকে প্রায় $1,০০,০০০ দিতে দেখলাম। অনেকেই বলতেছে ভাই মার্কেট তো ভালোই পাম্প করছে। এটাই তো বুলরান হতে পারে। না, এটা এই যে পাম্পগুলা ছিল, এগুলো সব ছিল টেস্ট পাম্প। টেস্ট পাম্প বলেন মানে বুঝেন যে মার্কেটকে টেস্ট করে দেখছে, পাম্প করে টেস্ট করে দেখছে। যেমন ধরেন 29শে জানুয়ারি 2021 সালে ইলন মাস্ক যখন বিটকয়েনের লোগো চেঞ্জ করে তখন মার্কেট একটা পাম্প করে। আবার 23শে অক্টোবর 2023 সালে যখন বিটকয়েন ইটিএফ নিউজ আসে তখন মার্কেট একটা পাম্প করে। আবার সেকেন্ড মার্চের 2 তারিখ 2025 ক্রিপ্টো রিজার্ভের কথা আসে তখন মার্কেট একটা হঠাৎ পাম্প করে। এই যে হঠাৎ একটা বড় বড় পাম্প, এগুলো হলো টেস্ট পাম্প করা হয়েছে, টেস্ট পাম্প। কিন্তু সত্যিকার অর্থে বুলরনের যে পাম্পটা হয় সেটা এখন পর্যন্ত মার্কেটে আসে নাই। তাহলে সেটা মার্কেটে কখন আসবে? আমার কাছে যেটা মনে হয় মার্কেটে
মার্কেট এখন অবধি যে পাম্পগুলো হচ্ছে, যেহেতু টেস্ট পাম্প, এখন অবধি আসল বুলডানের পাম্পটা এখন পর্যন্ত আমরা দেখি নাই। সুতরাং মার্কেট আমার কাছে মনে হয় আরও কয়েক সপ্তাহ হতে পারে বা কয়েক দিন হতে পারে, যেটা মার্কেট কনসোলিডেশন অথবা সাইডওয়েজ মার্কেট চলতে পারে বা মার্কেট এইভাবে থাকতে পারে। এরপরে মার্কেটে আমরা ভালো পাম্প বা যে কাঙ্ক্ষিত বুলডানটা আমরা দেখতে চাই সেটা হবে। কারণ হচ্ছে যে 2025 সাল ক্রিপ্টো মার্কেটের জন্য সবথেকে ভালো একটা বছর আমার কাছে মনে হয়। সুতরাং আমাদেরকে সেই পর্যন্ত ওয়েট করতে হবে এবং মার্কেট তার আগে আবার 79,000 আমি 77, 78 অথবা 79,000 এই রেঞ্জে মার্কেটকে আবারও দেখতে পারি এবং সেটাই হয়তো মার্কেটের শেষ ডাউন হবে। এরপরে মার্কেট সুন্দর করে পাম্প করা শুরু করবে ইনশাআল্লাহ। তো আশা করি মার্কেটের এই যে নিউজগুলো আপনাকে দিলাম, এগুলো হচ্ছে আমি খুবই অ্যানালাইজ করে, আমি সবসময় চাই আমার ভাইরা সবসময় প্রফিট করুক, আমার ভাইরা কিছু জানতে পারুক, শিখতে পারুক। সুতরাং আপনি সবসময় আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, দেখবেন আমি ভালো ভালো জিনিস আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর আরেকটা অবশ্যই কথা, সেটা হলো যে ট্রেডিং করার আগে অবশ্যই নিজেকে জিজ্ঞেস করবেন আপনি কতটুকু জানেন, কতটুকু বোঝেন, বা এই মার্কেটে কাজ করতে হলে, প্রফিট করতে হলে মিলিয়ন ডলার যে মানুষগুলো ইনভেস্ট করে তাদের সাথে কম্পিটিশন করে আপনাকে ট্রেডিং করতে হয়। সুতরাং কম্পিটিশনটা কোন লেভেলে করতে হয় আপনি একটু চিন্তা করে দেখেন। সুতরাং আপনি ফিউচার ট্রেডিং করেন, আপনি লস করবেন 100%, কারণ আপনি ফিউচার ট্রেডিং কাদের সাথে করেন আপনার কোনো আইডিয়াই নাই। যাক, আমি এগুলো বাদ দিলাম। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন। আপনি একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন, সেখানে আপনি বিভিন্ন সময়ে মার্কেটের বিভিন্ন আপডেটগুলো ফলো করেন। আশা করি ভালো একটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সটা ফলো করেন অথবা প্রথম কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।